আর কোনোদিন হয়তো আমরা ছেড়ে দিই। বিয়া দিবে খেলা দিছে তোরে কন হ্যাঁ খেলা দিছে তোরে হয়তো আমরা ছেড়ে দিই। খেলা দিছে কন খেলা দিছে তোরে কন আমি কষ্ট করে যদি ছেড়ে দিই। হ্যাঁ আর কখনো বিয়া দিবি করবা না হ্যাঁ না মনে থাকবে না তুমি তোমার কি লাগি হ্যাঁ কও বাপ হ্যাঁ জোরে বলো বাপ কি লাগে বাপ জোরে ক বাপ লাগে কেলা লাগে সামনে মনে থাকবো হ্যাঁ কোনোদিন না মাইরে লাই মন তোরে কোনোদিন কি করাম তোরা জবাই করে দেন কিছু কইবে তুই মৃত্যুর আগে হ্যাঁ কস না গেল লাগে কোনোদিন না ছেড়ে হ্যাঁ খাওয়া তো অসুস্থ ভালো করে তো আপনার নাম জান্নাত জি জান্নাত মায়ের নাম জোসনা আপনার কি সমস্যা হচ্ছে সমস্যাগুলো বলেন কি সমস্যা হচ্ছে কি কারণে আসছেন বিস্তারিত বলেন যে আমি কোনো সময় বাইরে হাঁটতে গেলে সন্ধ্যা বা রাতের বেলা আমার সাইডে মনে হয় যে কিছু হাঁটতেছে বা গরম নিঃশ্বাস প্রায় সময় আমার সাথে মানে গরম গরম নিঃশ্বাস আর কি শোনা যায় এরকম ঘাড়ের কাছে পড়তাছে। তারপরে সন্ধ্যা বা দুপুর বা রাত্রে সকালে যে সময় শুয়ে থাকি মনে হয় যে কোনো জায়গা থেকে পড়ে যাইতাছি এরকম। আবার স্বপ্নে অনেক খারাপ খারাপ জিনিস অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দেখা যায় আর কি ছায়া টায়া এই কিছু পেটের টাইম সেটাই ব্যথা করতেছে। কদিন ধরে এটা ব্যথাটা এই ব্যথা আমার ছোট থেকে। ছোট থেকে ব্যথা জি ডাক্তার দেখান নাই জি ফার্স্টে ডাক্তার দেখানো হয়েছিল পাকিস্তানের মধ্যে ইনফেকশন হয়েছিল ধরা পড়ছিল, তারপরে ভালো হয়ে গেছে, তারপর আবার টেস্ট করানো হয়েছে কিছু ধরা পড়ে নাই। এখন আবার সমস্যা হইতেছে জি ব্যথা থাইকা থাইকা উঠে পড়ে এমন ব্যথা উঠে কি মানে পাগলের মতো অবস্থা, যেটা মাথায় আই খালি এটাই। যখন ব্যথা উঠে জি তখন আর কিছু হুঁশ থাকে না না। কি করেন তখন মানে তখন আমার মুখ দিয়ে উল্টা পাল্টা মানে যেটাই আয় পরে ওইটাই বইলা ফেলি, কোন সময় কার সাথে কিভাবে কথা বলা লাগে এটা আর কি থাকে না। হুঁশ থাকে না তাই তো জি। বুঝতে পেরেছি হাতগুলো এভাবে মুষ্টি করেন এইভাবে হ্যাঁ চোখ বন্ধ করেন বিসমিল্লাহ বলেন হ্যাঁ চোখ খোলা যাবে না হ্যাঁ আস্তাগফিরুল্লাহ 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 الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم صل وسلم على رسوله النبي الامي وعلى اله واصحابه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই রোগীর সাথে যারা আছো যেখানে আছো যে অবস্থায় আছো অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় এই মুহূর্তে এখনই রোগীর শরীরে হাজির হও আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত হাজির হও কালো চায়া সাদা চায়া কুকুর বিড়াল সাপ পরিচিত পরিচিত জায়গা পরিচিত পরিচিত মানুষ কি লাগতেছে বন্ধ হয়ে গেছে আর বয়ান কাকে দিছে শেষ এটা শেষ এখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে জান্নাত কলার নিচে যেটা ছিল বন্ধ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ বলেন মাটি পড়ে গেছে না মাটি পড়ে গেছে না আলহামদুলিল্লাহ বলেন এমন সাহস আসছে না তার বাবার শক্তি আছে এখানে আপনাকে কষ্ট দিবে বলেন জানাত একটা তার কোন শক্তি আছে আপনাকে কষ্ট দিবে হ্যাঁ আছে পড়ে গেছে না এখন আপনাকে ভয় দেখাতে পারতেছে তো ভয় পান কেন হ্যাঁ কি হয়েছে চাই রয়েছে চোখগুলা বন্ধ করে দিচ্ছি দেখেন চোখ বন্ধ হয়ে গেছে তার চোখ বন্ধ আর চোখ খুলতে পারবে না বন্ধ হয়ে গেছে না চোখ বন্ধ হয়ে গেছে না কান্না করেন কেন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন বলেন ফুদেন তার চোখ বন্ধ হয়ে যাবে ফুদেন দেখেন চোখ বন্ধ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তার চেহারা কি ভয়ানক স্বাভাবিক করে দিচ্ছি হ্যাঁ একেবারে সাধারণ মানুষের মতো হয়ে যাবে হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখেন সাধারণ হয়ে গেছে না স্বাভাবিক হয়ে গেছে না এখন আলহামদুলিল্লাহ হ্যাঁ স্বাভাবিক হয়ে গেছে না রিল্যাক্সন স্বাভাবিক হন হ্যাঁ আর কান্না কিছু না এখন স্বাভাবিক হয়ে গেছে আর কোনো কষ্ট নাই হ্যাঁ এখন আর তার ভয়ানক চেহারা দেখা যাবে না হ্যাঁ আর কোনো কষ্ট নাই তাকে যে সাহস সানেস হইলে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমার ক্ষতি কেন করো বলেন জুড়ে বলেন প্রশ্ন করেন তুমি আমার ক্ষতি কেন করো হ্যাঁ কি বলে আপনি ধরে রাখেন যেন ভয় না পায় হ্যাঁ ধরে রাখেন আয়সা হ্যাঁ এই তো আপনার স্বামী ধরে আছে চোখ খুলবেন না হ্যাঁ আপনার স্বামী ধরে রাখছে চোখ খুলবেন না কি বলে আপনার ক্ষতি কেন করে কি বলে হ্যাঁ তুমি কি চাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেই কষ্ট দেই এটা চাচ্ছ এটা বলে হ্যাঁ চাই কষ্ট দেই হ্যাঁ হাত পা কেটে বলে এটা চাই হ্যাঁ হ্যাঁ বুঝি না আমি এখানে বসে আছি না আল্লাহর কোরআন দিয়ে কাজ করতেছি তার বাবার ক্ষমতা আছে এখান থেকে সে চলে যাবে কিংবা আপনাকে কষ্ট দিবে আছে তার বাবার ক্ষমতা আছে জানা থাকতার
বলেন। না হ্যাঁ না হ্যাঁ, সাহস নেন, শৈলে সাহস নেন, আপনি শুধু সাহস নিয়ে বসে থাকেন। হ্যাঁ এই তো, হ্যাঁ বলেন। তাকে জুড়ে রাগে প্রশ্ন করেন যে তুমি আমার সাথে কত সময় ধরে আছো, বলেন। হ্যাঁ তুমি আমার সাথে কত সময় এই তো, আছো? কি বলে সে, কি বলে কত সময় ধরে আছে, কত বছর বলে, জন্মের পরে জন্মের পর থেকে আছে। তাকে জিজ্ঞাসা করেন যে তুমি একাই আছো নাকি আরো কেউ আছে। তুমি কি আমার সাথে একাই আছো নাকি আরো কেউ আছে? কি বলে, কি বলে, একাই আছে নাকি আরো কেউ আছে। আরো দুইজন আছে। আর দুইজন আছে, দুইজনকে ডাক দাও, দ্রুত আসো, দ্রুত ডাক দাও। যদি বাঁচতে চাও, কষ্ট পেতে না চাও, এই দুজনকে দ্রুত বলে আসার জন্য। আপনি, আমি এখানে বসে রয়েছি না, তার যদি এত ক্ষমতা থাকতো তাহলে এখান থেকে চলে যেতে পারতো না? তার বাবার ক্ষমতা আছে, চলে যাবে? হ্যাঁ, না। এই দুজন আসছে, হ্যাঁ, না তাদেরকে, তাকে বলো যে দুজনকে ডাক দাও, বলো, বলেন যে এই দুজনকে ডাক দাও। দুইজনকে ডাক দাও তাড়াতাড়ি। হ্যাঁ, তাদের ডাক দাও। এই তো কই দাঁড়িয়ে আছে দুইটা, দেন তো, দাঁড়ায় আছে না বসে আছে না গাছের উপরে, কোথায়, এখানে আশেপাশেই? হ্যাঁ, কিসের মতো, দেন তো কোথায়? মাঠের মাঝখানে একটা, হ্যাঁ, এখানে বন্ধ করে দিচ্ছি, এখানে এটা পুরো খাসা বসছে, বন্ধ করেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না না হাঁটতেছে। ফুদেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফুদেন, ফুদে, বন্ধ করেন, ফুদেন, 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 দেন, খাসা বসছে, বন্ধ হয়েছে, বন্ধ করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তোমাকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে বন্দী করে ফেলেছি, আমার অনুমতি ছাড়া কখনো বের হতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা কোথায়, আরেকটা কোথায় জানা ডাক্তার, দেন তো আরেকটা কোথায়, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে অন্তর থেকে সাহস নিয়ে জোরে একটা ফুদেন। কই আছে, কই আছে, দেন তো কোথায় সে, একটা কোথায়, এটা কার পিছে জানি কার পিছনে কারে রয়েছে? এ না, আমি দাঁড়ায় আছি উপরে, আল্লাহ সাল্লার কোরআন দিয়ে কাজ করতেছে, আপনি এত ভয় পান, এটা কই, কোন, কার পিছনে দাঁড়ায় আছে, দেন। বয়স্ক লোকের পিছে দাঁড়ায় এখানে বন্দি করে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন বন্দি হয়ে গেছে, টস করে কাঁচা পড়ছে, কাঁচার ভিতরে বন্দি। আলহামদুলিল্লাহ, বন্দি না জানা ডাক্তার, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আল্লাহ তাআলার কোরআনের তাজালি শক্তি দিয়ে বন্দি করে দিয়েছি, আমার অনুমতি ছাড়া এখান থেকে কোনো বের হতে পারবে না ইনশাআল্লাহ। এবং সবগুলোকে হাত পা বেঁধে মাটিতে শোয়াই দিচ্ছি, প্যারালাইজ করে দিচ্ছি, তা হাত পা লড়াতে পারবে না, ঠিক আছে? এবং এখান থেকে কোন নজর বদ নজর কোন জাদু নিক্ষেপ করতে পারবে না, পরিপূর্ণ তাদেরকে প্যারালাইজ করে দিচ্ছি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবগুলো মাটিতে শুয়ে পড়ছে এবং হাতটা বাঁধা অবস্থায়, প্যারালাইজ অবস্থায় শুয়ে আছে, শুয়ে আছেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বলেন। এখন আর বই আছে? হ্যাঁ, এখন আর কিছু করতে পারবে না। তাদেরকে আপনি জোরে মনে একটা সাহস নেন, একটা রিল্যাক্স হন, রিল্যাক্স হন, হ্যাঁ এই তো, রিল্যাক্স হন, হ্যাঁ রিল্যাক্স, হ্যাঁ জোরে একটা নিঃশ্বাস নেন, হ্যাঁ এই তো। তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা আমার সাথে জন্মের পর থেকে কি কারণে আছো, জিজ্ঞাসা করেন। জানার জিজ্ঞাসা করেন, হ্যাঁ। তোমরা আমার সাথে জন্মের পর থেকে কি কারণে আছো? কি বলে, কি কারণে আছে? কথা কয় না। চাচ্ছ কষ্ট দেই, শাস্তি দেই, হাত পা কেটে ফেলবো, কিংবা আল্লাহর কোরআন দিয়ে কঠিন শাস্তি দেবো, আজাব দিব, এই কঠিন শাস্তি দিলে, আজাব দিলে তোমাদের মোকাবেলা করার ক্ষমতা আছে? আছে? না, তারা দ্রুত কথা বলে না কেন, বাইরে ফাড়ায় এলাম ওদের। কিসের জন্য আছো এই রোগীর সাথে, বলো কি কারণে, জন্মের পর থেকে থাকার কারণ কি, উদ্দেশ্য কি? এই রোগী তোমাদের কোনো ক্ষতি করছে, কিংবা এই রোগীর কোনো আত্মীয়, তার বাবা মা কোনো ক্ষতি করছে তোমার? জি কে ক্ষতি করছে? হ্যাঁ, কি ক্ষতি করছে? তার মার সাথে আসিলা তোমরা? হ্যাঁ, জি এই রোগীর মার সাথে ছিলা, তাই না? তার মার সাথে কেন ছিলা? ভালো লাগছে। তার মাকে পছন্দ করতা? জি হ্যাঁ, জি তার মা আছেন এখন? কত বছর ধরে আছে রোগীর মার সাথে? ছোট থেকে। তার মার কাছে ছোট থেকে আছো? তার মা বুঝতে পারে নাই? জি বুঝতে পারে? জি কি কি ক্ষতি করো তার মার? হ্যাঁ, অনেক জুড়ে বলে না, অনেক। লাঠিটা হাতে নিব? না, হ্যাঁ, না, জুড়ে বলো, তার মার কি কি ক্ষতি করো? হ্যাঁ, বলো, কি কি ক্ষতি করো? দ্রুত কথা বলো, কি কি ক্ষতি করো? কি কি ক্ষতি করছো তার মার? হুম, অনেক। অনেক কি, অনেক কইলে কি আমি বুঝতে পারলাম, অনেক কি, অনেক বলতে কি কি, কি কি ক্ষতি করো বলো, আমাদেরকে বর্ণনা দাও, কি কি ক্ষতি করছো তার মার?
বলো, একটা একটা করে বলো। শনিবারে কোন তোমার কথা তুমি শুনবা না আমার শোনাইবা? জোরে বলো। তার মা শনি রবিবারে কোনো জায়গায় গেলে তার শরীরে আমি ঢুকি। তার মা শনি রবিবারে কোনো জায়গায় যদি যায় তাহলে তার মা শরীরে প্রবেশ করো, জি প্রবেশ করে কষ্ট দেও। জি তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে অনেক রুগী আছে, নির্দিষ্ট একটা সময় তাদের সমস্যা হয়, নির্দিষ্ট একটা বারের সমস্যা হয়। এই বারের সমস্যাগুলো তোমরাই করে রাখো। হ্যাঁ, হ্যাঁ, শনি রবিবারে কোনো জায়গায় গেলে সমস্যা হয়, অন্য সময় গেলে সমস্যা হয় না। এই শনি রবিবারে তোমরা কেন ক্ষতি করো, অন্যদিন কেন ক্ষতি করো না? এটার উদ্দেশ্য কি বলো তো? ভালো লাগে। শনি রবিবারে ক্ষতি করতে ভালো লাগে। জি আর কি কি ক্ষতি করো? ঘুমের মধ্যে মারি ঘুমের মধ্যে মারি মারধর করো তার মাকে। হ্যাঁ, জি তোমরা কি আশিক টাইপের কোনো কিছু, আশিক পছন্দ করো তার মাকে এরকম? হুম, কি উদ্দেশ্যে পছন্দ করো? স্বামী স্ত্রীর মতো পছন্দ নাকি হচ্ছে শুধু এমনিতে পছন্দ? কোনটা? এমনিতে পছন্দ। এমনিতে রাতে আসো থাকো। হ্যাঁ, আচ্ছা তার, হ্যাঁ, বুঝি না, মন চাইলে মারি জুড়ে কথা কইবা। হ্যাঁ, মন চাইলে মারি মারলে তোমাদের কি উপকার হয় বলো? ভালো লাগে। তার মা কোনো ক্ষতি করছিল নি? হ্যাঁ, জি কি ক্ষতি করছিল তোমাদের? কি ক্ষতি করছিল বলো তো? তার মা বাজার থেকে মাছ কিনে নিয়ে যাইতাছি, হুম, আমি চাইছি আমারে দিছে না। তুমি চাইছিলা? জি তোমাদের তিনজনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? তিনজনই পুরুষ। তিনজনই পুরুষ। জি বাজার থেকে আজ থেকে কত বছর আগে মাছ কিনে নিয়ে যেতেছিল? হুম, জানা যখন ছোট তখন বয়স কত, আনুমানিক কত বছর হবে এই পর্যন্ত? 2 থেকে 3 হ্যাঁ, 2 থেকে 3 2 থেকে 3 কি? বছর কার বছর ছিল? জান্নাতে। জান্নাতের। আর আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তার মার সাথে টোটাল শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কত বছর হয়েছে আসো? 30 বছর। 33 বছর ধরে আসো। জি কোন ডাক্তার কবিরাজ দেখায় নাই? জি পরে কাল- তোমাদেরকে হাজির করতে পারে নাই? না হ্যাঁ, না হাজির হও নাই? না আচ্ছা, তার মা তোমাদেরকে, তার মার কাছে তোমরা মাছ চাইছিলা তাই তো? জি তার মা মাছ দেয়নি। এখন কথা হচ্ছে আমরা তার মার বিষয়টা এখন আপাতত বাদ দিতেছি। তার মা তোমাদেরকে মাছ দেয় নাই, তার মার সাথে আসো, ক্ষতি করতেছো। এই রুগী, তার মেয়ে জান্নাত, সে তোমাদের কি ক্ষতি করছে? সে কোনো ক্ষতি করে নাই। তাহলে তাকে কেন ছোটবেলা থেকে পেটের মধ্যে ব্যথা দিয়ে রাখতেছো, কষ্ট দিতেছো, কি কারণে? হুম, ভালো লাগে। তারও ভালো লাগে? জি তাকে কি উদ্দেশ্য পছন্দ করো? হুম, তারে মারতে ভালো লাগে। এই রুগী কেউ মারতে ভালো লাগে? তোমাদের আর দুনিয়াতে আর কোনো কাজ নাই, সবাই খ্রিস্টান, কেউ ভালো হইবা তোমাদের মধ্যে? হ্যাঁ, কয়জন ভালো হইবা? সবাই ভালো হইবা? ভালো হয়ে পরে কি করবা? চলে যাবা চিরজীবনের জন্য তাকে এবং তার মাকে ছেড়ে? হ্যাঁ, বুঝি না। কাকে ছাড়বা? তার মাকে ছাড়বা নাকি জান্নাতকে ছাড়বা? কেউ রেজা তাহলে ভালো হইবা কি কারণে? ভালো হয়েও কি ক্ষতি করবা? হ্যাঁ, শুধু থাকবা? কি উদ্দেশ্যে থাকবা? হ্যাঁ, উদ্দেশ্য আছে না? কোন সম্পর্কে দিতে থাকবা? সম্পর্ক আছে না, ভাই বোন? হ্যাঁ, বুঝি না। কোনো উদ্দেশ্য নাই এমনি। জোরে কথা বলো, তোমার কথা যদি তুমি শুনো আর আমরা না শুনতে পাই তাহলে হবে? হ্যাঁ, কোনো উদ্দেশ্য নাই এমনি। এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাল লাগছে। হ্যাঁ বাবা, ভালো। হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া এমনি থাকা যাবে? উদ্দেশ্য লাগবে না? না এখন তো আমার কাছে তোমরা যদি সঠিক কারণ দেখাইতে পারো যে আমরা এই কারণে থাকতে চাই, তাহলে হয়তো আমি তোমাদেরকে অনুমতি দিতে পারি, তার স্বামী অনুমতি দিতে পারে। এখন কারণ ছাড়া, উদ্দেশ্য ছাড়া কেমনে থাকবা? কি উদ্দেশ্যে থাকতে চাও? হ্যাঁ, তারে আমি বিয়ে করবা চাই। তাকে বিয়ে করবা চাই। জান্নাতকে বিয়ে করবা নাকি তার মাকে বিয়ে করবা? জান্নাতকে। জান্নাতকে বিয়ে করবা। তার মাকে? তারে বিয়ে করলে তার মারে ছেড়ে দিয়াম। তার মারে কি বিয়ে করছো নি? না হ্যাঁ, না চাইছিলা বিয়ে করতা? না হুম, না চাও নাই? না জান্নাতকে বিয়ে করবা? জি তার দি স্বামী আছে? হ্যাঁ, তার দি স্বামী আছে? ছেড়ে দিব। বিয়ে হ্যাঁ, ছাইড়া দেওয়ার কাজ গুলাই তো করতেছো তাই না? জি হুম, জি এখন বিয়ে যদি করতেই চাও, কিংবা যদি তোমাদের উদ্দেশ্য ছিল বিয়েই করবা, তাহলে বিয়ে বইতে, বিয়ে হইতে দিলা কেন? হ্যাঁ, বলো।
আমার কথাগুলো বুঝতেছো? আটকাইতে চাইছিলাম, পারি নাই। আটকাতে চাইছিলা, পারো নাই। জি। তাহলে কি তোমাদের কি মনে হয় যে তোমাদের এই ক্ষমতা আছে? তোমরা সাধারণভাবে এই রুগীকে কোন হুজুর কবিরাজ ছাড়াই আটকাইতে পারো নাই, এখন আটকাইতে পারবা? হ্যাঁ, এই ক্ষমতা তোমাদের আছে? হ্যাঁ, জান্নাতের আমি বিয়ে করাম। জানাতে যে বিয়ে করবা তোমার নাম কি বলো? দুর্জয়। হ্যাঁ, দুর্জয়। দুর্জয়। আর বাকি বাকি দুইজনের নাম কি? বাকি দুইজনের নাম বলো। আরেকজনের নাম কি? সূর্য। সূর্য। আরেকজনের নাম পল্লব। পলব। দুর্জয়, সূর্য, পলব। হ্যাঁ, জি। তোমাদের মধ্যে মূল হচ্ছে দুর্জয়। জি। আয় দুর্জয়, বিয়ে করবা জান্নাতকে? জি। এখন তার স্বামী যে আছে এখন কি করা? ছেড়ে দিব। কাবির নামে কত দিবা দানমোহর? দানমোহর কত দিবা? 5 লাখ। 5 লাখ টাকা। জি। তাহলে আসো সরাসরি মানুষের বেশে চলে আসো, 5 লাখ টাকা নিয়া। তার স্বামী এখানে ডিভোর্স দেবে, তোমার বিয়ে করাই দিম, যাও। আল্লাহ ভরসা। কি করবা, আসবা? না। হুম, না, বিয়ে করবা না? আমি এবার বিয়ে করতাম না তারে। কেমনে বিয়ে করবা? আমি আমার মতো করে বিয়ে করাম। তোমার মতো কেমনে আমারে বলো, আমি আমি এমনি করাই দিয়াম। আমারে কেউ দেখতে পারতো না। হুম, তোমার না দেখলে কার কাছে বিয়ে দিয়াম? হাওয়াতে নি। আপনাকে দেওয়া লাগতো না, আমরাই করতে পারাম। তোমরা বিয়ে করবা? জি। কাজী বিয়ে পড়াইবো না? কাজে লাগতো না। কাজী ছাড়া কেমনে বিয়ে করবা? কাজের দরকার নাই। কাজী ছাড়া বিয়ে করবা? হ। অবৈধ সম্পর্ক? হ। হ্যাঁ, হ। বাঁচার ইচ্ছা নাই? হ। বাঁচতে চাও জি। না চিরজীবনের জন্য কবরে চলে যেতে চাও? বাঁচতেছে। বয়স কত তোমার? আয় দুর্জয়, জি। বয়স কত তোমার? 32। 32 বছর। জি। জান্নাতের বয়স কত? 14 বছর। হ্যাঁ, তো তোমার দিয়ে একটা মেয়ের সমান, লজ্জা করে না? না। হ্যাঁ, না। বউ বাচ্চা আছে তোমাদের? না। সন্তান সন্তাদি? না। হ্যাঁ, না। বাবা মা আছে? না। তোমাদের তো কোনো বংশের ঠিক ঠিকানা নাই, যার সন্তান তোমরা, তাই না? হ। হ্যাঁ, হ। তোমাদের কাজ তো এইগুলাই, মানুষকে ক্ষতি করা আর মিথ্যা ভালোবাসা অভিনয় করে হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, তাই না? হ। হ্যাঁ, হ। এই রোগী জান্নাতের সাথে কুফরি করছো, বান করে দিছো, বলো। কুফরি করছো, বান করে দিছো? 3 বছর আগে একটা দিছিলাম, এখন পর্যন্ত আর দেই নাই। 3 বছর আগে কি দিছো? একটা বান না কুফরি? বান। বান কই দিছো? হ্যাঁ, তেঁতুল গাছের মধ্যে। তেঁতুল গাছের মাঝে। মাঝে? বলতে তেঁতুল গাছের মাঝে কি কোনো ডালে নাকি গাছের মধ্যে? পাতার মধ্যে। গাছের মধ্যে। এই বানের দ্বারা জান্নাতের কি কি ক্ষতি হয়? হুম, এই বানটা দেওয়ার কারণে জান্নাতের এই পর্যন্ত কি কি ক্ষতি হইতেছে বলো তো? আর শরীরে দাগ হয়ে থাকে। কোথায়? মাইরে। মায়ের দাগ হয়। আর যে আঁচড়ে দাগ থাকে। আর শরীরে ব্যথা থাকে। আর পেটে ব্যথা থাকে। আর আর কিছু না। মূল সমস্যা কি হয় এই বানের কারণে? পেটের ব্যথা। পেটে ব্যথাটা না ছোটবেলা থেকে আছে, তাই না? জি। অনেকে আসলে বুঝতে পারে না, মনে হয় মনে করে ডাক্তারের সমস্যা, তাই না? জি। হ্যাঁ, জি। তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের করার জন্য কিছু করছো নি? হ্যাঁ, না। সত্য কথা তো। না। শুধু এই বানের প্রভাব এরকম হচ্ছে। জি। হ্যাঁ, জি। তোমরা সরাসরি কি ক্ষতি করো তাহলে? ভিতরে ঢুকে মারি। ভিতরে রেখা মারি। এই বানের শক্তিতে, জি। তাই না? জি। তোমরা তো জাদু ঘুরে ছাড়া আর কিছুই পারো না, পারো? হুম, না। জাদু দিয়েই সব কিছু করতে পারো। বুঝতে পেরেছেন? কি ইচ্ছা, কি করবো তোমাদেরকে? মেরে ফেলবো নাকি ছেড়ে দিব? হুম, ছেড়ে দিন। যেখানে আছো এখানে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেব, কবর দিয়ে দিব, নাকি ছেড়ে দিব? ছেড়ে দিন। কোন শতে ছেড়ে দেব? থাকতে চাইলে মেরে ফেলবো, আর যদি চিরজীবনের জন্য তওবা করে চলে যাও ছেড়ে দেবো, কোনটা চাও? থাকতে চাই। থাকতে চাও, তার মানে মরতে চাও, তাই তো? না। আমার কথা তাহলে বুঝো নাই, তুমি তো এত বোকা হলে হবে না, আমি তো জানি তুমি অনেক বুদ্ধিমান। বুঝো, একটা রোগীর সাথে তার মার সাথে আছে, তার সাথে আছে, এখন পর্যন্ত কেউ বুঝতেই পারলো না, তাহলে অনেক বুদ্ধিমান না? আমার কথা আগে বুঝো। দুইটা এখানে বিষয়। এক বিষয় প্রথমত হচ্ছে, যদি থাকতে চাও তার মানে এটার অর্থ দাঁড়াইতেছে যে মরতে চাও। আর যদি চলে যেতে চাও তার অর্থ দাঁড়াইতেছে, মানে যদি থাকতে না চাও তাহলে তার অর্থ দাঁড়াইতেছে যে চিরজীবনের জন্য তাকে, তার মাকে ছেড়ে চলে যাবে, আর কখনো জীবনে কোনোদিন এক মুহূর্তের জন্য আসা যাবে না, তাদেরকে ক্ষতি করা যাবে না। আর কোনটা চাও? থাকতে চাও নাকি চলে যেতে চাও? বলো, বুঝা বলো। 100%। আই আসে যা করে।
আল্লাহু আকবার কাবীরা। 100% বিশ্বাস রাখো যে তোমার এখান থেকে জীবনে আমার অনুমতি ছাড়া বের হতেই পারবা না, বুঝতে পেরেছো? আমার অনুমতি কথা বলো না, আমার অনুমতি ছাড়া এখান থেকে বের হওয়া সম্ভব না, এবং এইগুলা বাদ করে সিটারে করলে কোনো লাভ নাই, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, কথা কয় না, বুঝতে পারছো নাকি? ধরেন হেয়ারটা আঙ্গুল ধরেন, কানাঙ্গুলো ধরে ধরেন, ধরে একটা চাপ দেন, এই হাতটা তো ধরেন না, এই আঙ্গুল ধরেন, ধরে আঙ্গুলের চেপ দেন। আয় কথা বলো, আর কি চাও? থাকতে চাও না চলে যেতে চাও? হুম, জান্নাত, হাত তোলেন, এদিকে তাকাও, কি চাও? হুম, রিল্যাক্স, রিল্যাক্স হও, কি চাও? হুম, কি চাও? কিছু বুঝতেছে? হ্যাঁ, কিছু বুঝতেছেন না? আপনারা কিছু বুঝতেছেন নি? আমি বুঝতে আমি আগেও দেখছি তার রোগী, হ্যাঁ, আগেও রোগী দেখছি এরকম। দেখছেন কেমনে? ওই আমি গেছিলাম না, হ্যাঁ, এখন কি বুঝছেন তো? মানে মোটামুটি একটা হুম? আগের দিকটা হুম? চিন্তা ভাবনা দিন। আর কি চলে যাবা নাকি থাকবা? বিদায়ের চেষ্টা করো জাদু করার। এই দেখেন জাদু কেমনে করে, এ হচ্ছে একটা তান্ত্রিক, জাদু করার চেষ্টা করতেছে কিন্তু হুদাই করবে। দেখি তুমি কতক্ষণ করতে পারো। জাদুঘর ট্রাই এই জাদু করতেছে, দেখছেন? কিন্তু তার জাদু কোনো কাজ করবে না, সে বিদায়ের চেষ্টা করতেছে। হ্যাঁ, ছেড়ে দাও। যাওয়ার সময় ঘুরতে যেতে পারবে? না না হ্যাঁ, না। এবার দিবি খেলা দিছে তারে, আর কোনোদিন হয়তো আমরা ছেড়ে দিই। এবার দিবি খেলা দিছে তারে, কম। হ্যাঁ, খেলা দিছে তারে, কোনোদিন হয়তো আমরা ছেড়ে দিই। খেলা দিছে কম। খেলা দিছে তারে, কম। আমি কষ্ট পাইতেছি, ছেড়ে দিই। হ্যাঁ, সবাই আইসস বড়িতে, সবাই আইসস, সবাই আইসস, না না, সবাই নাই থাকতাম না, দাদা হেরাইতো না। দাদা দাদা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ব্যথা পাইতেছি। ডাক দে, হেরাইতো না, ডাক ছেড়ে দে, দিই। আমি ডাক দে। আমি যাইতেছি। আল্লাহ কঠিনভাবে হাত কবে ফেলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম, ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত বড়ি থেকে তারা মরে গেল বের হতে পারবে না ইনশাআল্লাহ। কনফাও দরস কিয়া? হ্যাঁ, যা, হ্যাঁ, ছেড়ে দিই। হ্যাঁ? ব্যথা পাইতেছি, ছেড়ে দিই। বেয়াদবি করলে কিয়া? আর কোনোদিন হয়তো আমরা ভিতর হ্যাঁ? ছেড়ে হ্যাঁ, আসবে কোনোদিন? না না তার মার কাছে আসবে? না হ্যাঁ, না। কেমনে বিশ্বাস করতাম, কেমনে বিশ্বাস করতাম? হুম? এবার 100% হ্যাঁ, বিশ্বাস করতাম, আমি আর হইতাম না কোনোদিন। যদি আসস, না, হ্যাঁ, কোনোদিন হইতাম না, মাইরে লাইম মন তোরে, কোনোদিন কি করাম? তোরা জবাই করে দিম, কিছু কইবে তুই মৃত্যুর আগে? হ্যাঁ, কস না গেল লাগে? কোনোদিন হইতাম না, ছেড়ে হ্যাঁ, খাওয়া তো দোষ না, ভালো করে তো কি করতেছস, কি করবে ভাত এরকম? দিই। আমি জানাতাম, জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, জান্নাতে শরীর আই ব ব ব জান্নাতে শরীর তার মার ব সুন্দর করে ব, কি করতেছস তো? জানাতে শুনলে তার মা শুনলে কোনোদিন হইতাম না। যদি আসস, যদি আসস, যদি আমার মেরা লাইস, হ্যাঁ, যদি আমার মেরা লাইস, এ ধরেন সেটা মায়ের লাইস কি সুন্দর করে কও, আপনি করে কও। যদি আমার মেরা লাইন, হ্যাঁ, মেরা লাইন যদি মা থাকবো, মাথা করছস, সোজা হ, সোজা হব, সোজা হব, সিলেক্ট, সোজা হব, সোজা হব, সোজা হব, হাত তো সোজা কর, সোজা কর। আমার ছেড়ে দেন, হুম? আমার ছেড়ে দেন। হুম? না, যদি আসো, যদি আসো, আমি হাওদা দিতেছি, আমি আইতাম না। আইতা না, না, তোমরা খ্রিস্টান, ওদা কেমনে বিশ্বাস করবো? তোমাদের ওদার কোনো দাম আছে? হুম? আমি হাওদা দিতেছি, আমি আইতাম না কোনোদিন। বাকি দুজন ওদা কত আছে? তারা কইতাছে আইতো না? তার মার সাথে থাকবো কোনো কোনো না, এরকম সাথে থাকবা? তার মার সাথে বান করে দিছ, একটা দিছি না, তার মার সাথে বান নাই। না, এই দুইকের সাথে যে বানটা আছে তেঁতুল গাছে, কাটো দ্রুত, কাটো, পরিপূর্ণ যদি না কাটো কাটছো, চোখের ব্যথা সব গেছে? হ্যাঁ, ব্যথা কমাও, ব্যথা যাও, শরীরে ব্যথা সব যাও, ব্যথা গেছে। সোজা হও, সোজা হও। আমি ছেড়ে দেন। হুম? তুমি এই বেয়াদবিটা কেন করলাম আমার সাথে? বলো কেন করলাম? ছেড়ে দেন, আমার দিকে তাকাও,
তুমি এই বেয়াদবিটা কেন করলো আমার সাথে বলো তো? রাগ উঠে গেছে। রাগ হইতে গেছিল, পারছো রাগ কইরা কিছু? পারছো? না, জাদু করতে চাইছিলা, পারছো? না, ওদের প্রয়োগ হয়েছে? না, সম্ভব? না, কখনো? না, হ্যাঁ? না, আর কখনো বেয়াদবি করবা? না, হ্যাঁ? না, মনে থাকবে? না, তুমি তোমার কি লাগি? হ্যাঁ? কও। বাপ, হ্যাঁ? জোরে বলো, বাপ, কি লাগে? বাপ, জোরে ক। বাপ লাগে কেলা লাগে? আমি মনে থাকবো? চিরজীবনের জন্য তিনজন চলে যাবা, নামগুলো বলে যাও, নামগুলো আমি মনে রেখে দিব। তোমার নাম, দুজয় বাকিগুলোর নাম, সূর্য তারপরে পল্লব মনে থাকবো। আর কখনো জীবনে যদি কোনোদিন শুনি রোগীর কাছে আসছো, ক্ষতি হইতেছে, পৃথিবীর যে প্রান্তে তাকে ধরে নিয়ে আসবো। সম্ভব না আসা? ধরে নিয়ে আসা সম্ভব না? মনে থাকবো? চলে যাওয়ার পরে রোগী শরীরে আর কোনো বিষ ব্যথা থাকবে না, মনে থাকবে? জি বিষ ব্যথা গুলো নিয়ে চলে যাবে। যদি বিষ ব্যথা থাকে তাহলে আবার ধরে নাম, মনে থাকবো? জি হ্যাঁ? জি হ্যাঁ? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ চোখ বন্ধ করে রিল্যাক্সে ব্যথাগুলো নিয়ে চলে যাও, ছেড়ে দিলাম।